আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। রায়ানস ক্রিয়েশনের আজকের পর্বে আমি দেখাবো আমার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই একটা মশলা রেডি করে নেব। ব্লেন্ডারের জগে নিয়ে নেব কালো সরিষা 1 টেবিল চামচ, কেশনাট 7-8টি, কাঁচামরিচ 5-6টি, টক দই 4 টেবিল চামচ। এবার ব্লেন্ড করে সাইডে রেখে দিব। আমি এখানে প্রায় 400 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার চিংড়ি মাছে অ্যাড করব লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার হাত দিয়ে ভালোভাবে গুঁড়া মশলা মেখে নিব। মাছ ম্যারিনেট করাটা এই পর্যায়ে একটু গুরুত্বপূর্ণ, যেহেতু দেখার সৌন্দর্যের জন্য আমি মাছের খোসা ছাড়াইনি। ম্যারিনেট হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে রান্নার তেল গরম করে চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিব। অনেকেই এখানে সর্ষের তেল ইউজ করেন, বাট আমি সয়াবিন তেলই প্রেফার করি। আপনি চাইলে সরষের তেল দিতে পারেন। মাছের 2 পিঠ আমি 1 মিনিট করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি সময় না ভাজাই ভালো। এবার আমি অন্য একটি পাত্রে 1/2 কাপ তেল গরম করে দিয়েছি এলাচ 3-4টি, সাথে একটি বড় দারুচিনি 2 টুকরো করে দিয়েছি। এবার পেঁয়াজ বাটা দিব 4 টেবিল চামচ। আমি কুচি করা পেঁয়াজ ইউজ করিনি, তাই বাটা পেঁয়াজ একটু বেশি দিয়েছি। পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়া 1 চা চামচ। সাথেই দিব প্রথমেই রেডি করে রাখা মশলা। এবার সবকিছু ভালোভাবে 7-8 মিনিট কষিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিব। মাছ উল্টে পাল্টে 5 মিনিট কষিয়ে দিয়ে দিব নারকেলের দুধ 2 কাপ। এরপর ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। একটু পর পর আমি নেড়ে দিব। গ্রেভিটা ঘন হয়ে আসলে পর্যায়ক্রমে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা, ফালি করা কাঁচামরিচ এবং গরম মশলা গুঁড়া। সব শেষে ঘি ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট রেখে নামিয়ে নিব। ব্যাস, এবার ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন রায়ান্সের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। আমার তো দেখতে এবং খেতে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।